তো ফ্রেন্ড আজ চলে গেছিলাম একটা ফিস্টে, শীতকালীন ফিস্টে। ফার্স্ট ফিস্ট করলাম শীতকালে এবছর দিদির বাড়িতে, ছোটদির বাড়িতে। তো এটা ছিল বানোহাটের ওখানে। ফার্স্টেই চলে এলো ঘুগনি আর মিষ্টি। আর এটা হচ্ছে ছোটদির নতুন বাড়ি, এটা কিন্তু নতুন তৈরি হয়েছে, এখনও রং হয়নি। তো তারপরে আমরা দুপুরবেলা লাঞ্চে ছাদে চলে এলাম, পিকনিক যেহেতু ছাদে রোদের মধ্যেই হবে। মাংস, ফ্রায়েড রাইস এগুলো কিন্তু ছিল, এবং ভাতও ছিল বাসমতি চালের। তার সাথে দেখো সাবুর পাঁপড়, সয়াবিনের পাঁপড় সরি, তার সাথে সন্দেশের দই, আচার, মিষ্টি সব কিছু ছিল। তো সুন্দরভাবে সবাই কিন্তু লাইন দিয়ে বসে গেলাম, ঠিক যেমনভাবে পিকনিকে সবাই খেতে বসে। দিদি কিন্তু এখানে হাই করছিল। আর এখানে পাতা পাতা সমস্ত কিছু দিয়েছে। ফার্স্টেই চলে এলো ফ্রায়েড রাইস, দেখতে পাচ্ছ কী সুন্দর হয়েছে ফ্রায়েড রাইসটা, খেতে কিন্তু খুব সুন্দর ছিল। এই দিদি যিনি খাচ্ছে এইটাই কিন্তু করেছে ফ্রায়েড রাইসটা, দিদি আমার পাশেই বসে আছে। তারপরে চলে এলো চিকেন। ফ্রায়েড রাইসের সাথে চিকেনটা কিন্তু খুব সুন্দর লাগছিল। এরকম অংশ আমার পাশে বসে আছে, আর এই যে দিদি আমাদের দিচ্ছে, এটা মেজদি, আর ওইদিকে ছোটদি, দুজনের পাশাপাশি বসে আছে আর কি, ছোটদি আমার পাশে। তো আমার কিন্তু ফ্রাইড রাইসটা খুব ভালো লেগেছে, এবং হুট করে আর কি অনুষ্ঠানটা হয়েছে, মানে পিকনিকটা তো খুবই সুন্দর লেগেছে। আমরা কিন্তু সকালবেলা আমাদের বলছে 1 ঘন্টা আগে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে ট্রেন ধরে চলে গেছি, নাহলে একটু দেরি করলে ট্রেন পেতাম না। দেখো চাটনি পাঁপড় সবই পড়ে গেছিলো। দেখো দিদি পাঁপড়টা দিচ্ছে, পাঁপড়টা কিন্তু খুব সুন্দর ছিল, যেহেতু সোয়াবিনের পাঁপড়। ছোটদি কিন্তু সোয়াবিনের পাঁপড় ছাড়া খায় না, তো তার জন্য চাটনি পাঁপড় সমস্ত কিছু দিয়ে বেশ সুন্দর। আর এই যে সন্দেশের দই তো একটা অসাধারণ, দেখো এটা না লাল না সাদা, মানে একটা অদ্ভুত একটা কালারও হয়, এবং খেতেও কিন্তু অদ্ভুত লাগে। আমার তো নবদ্বীপের এখানে কিন্তু সাদা দই আর লাল দই ছাড়া পাওয়া যায় না, ওখানে কাটোয়ায় কিন্তু ওই সন্দেশের ওই লালচে সাদা দইটা ব্যাপক আমার লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া পর্ব হওয়ার পরে ছাদটাকে আবার ধোয়া হচ্ছিল, এখানে মা কিন্তু ছাদ ধুয়ে দিচ্ছিল। আর তারপরে আমরা বিকালবেলা একটু বেরিয়ে গেছিলাম। মহাপ্রভু যখন কাটোয়ার এইদিকে এসছিল মাথা কামানোর সময়, তখন এখানে একটা জায়গায় একটু রেস্ট নিয়েছিল, যে দাঁড়ায় বসে না, বসে রেস্ট নেয়, সেই জায়গাটা হচ্ছে এটা। তো এটা কিন্তু একদম পানুহাটের ওই দিকটা করে, জাজিক গ্রামের মোড়টা করে, তো সেখানে কিন্তু এই মন্দির তৈরি হয়েছে এখন। তো আমরা কিন্তু সেই মন্দিরটাই দেখছিলাম। এ দেখো এখানে মহাপ্রভুর একটা বিগ্রহ আছে, আর এখানে কিন্তু নিতাই নিতাই মহাপ্রভু দুজনেরই আছে, এবং তাছাড়া রাধাকৃষ্ণ সমস্ত কিছুই আছে। তো এটা দেখে কিন্তু আমরা আস্তে আস্তে বাড়ি ফিরে এলাম, এবং তারপর আমাদের সন্ধ্যের দিকে ট্রেন ছিল, আমরা কিন্তু ট্রেন ধরে বাড়ি চলে এলাম। তো ছোটোর মধ্যে ব্লগটা করলাম, কেমন লাগলো বলো, ছোটোখাটো একটা ট্যুর হয়ে গেল। তো আজকের মতো টাটা, বা নেক্সট ব্লগে দেখা হবে, বাই।